একটি বড় কবুতর ছিল যে ট্রেনের ট্র্যাকে একটি কমলা গাছ লাগাল। ধীরে ধীরে সেই গাছ বড় হতে থাকল এবং গাছে কমলা ধরতে শুরু করল। প্রতিদিন কবুতর গাছটিকে পানি দিতে থাকল, যতটা সম্ভব যত্ন নিল। কিন্তু কিছুদিন পর ট্র্যাকে একটি ট্রেন চলে আসে। ট্রেনটি গাছের সাথে ধাক্কা খায় এবং গাছটি ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায়। কবুতরের স্বপ্ন ভেঙে গেল, আর সেই কমলা গাছও হারিয়ে গেল। কবুতরের কষ্টের জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দাও। একদিন কয়েকজন বন্ধু দেখলে একটি কচ্ছপ রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময়ে একটি গাড়ি সেই রাস্তায় আসছিল। গাড়িটি কচ্ছপটির উপর দিয়ে চলে যায় এবং কচ্ছপটি গুরুতরভাবে আহত হয়ে রক্তপাত করতে থাকে। একটি খরগোশ ঘটনাটি দেখে দৌড়ে আসে। সে কচ্ছপটির পা ব্যান্ডেজ করে এবং তাকে সেবায়ত্ন করে সুস্থ করে তোলে। এরপর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন প্রচণ্ড বৃষ্টি হয় এবং অনেক প্রাণী পানিতে ডুবে যেতে থাকে। খরগোশটি একটি বোতলের সাহায্যে ভেসে যাচ্ছিল এবং বিপদে পড়ে যায়। ঠিক তখনই সেই কচ্ছপ, যাকে একদিন রাস্তার ধারে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল, এগিয়ে এসে খরগোশকে বিপদ থেকে উদ্ধার করে। কচ্ছপ ও খরগোশের বন্ধুত্বের জন্য লাইক ও সাবস্ক্রাইব করে দাও। গরুটি ও তার বাছুরটি সারাদিন মাঠে ঘুরে বেড়ায় এবং তাজা ঘাস খেয়ে জল খায়। ধীরে ধীরে বাছুরটি বড় হতে থাকে। একদিন একটি বানর এসে একটি দা নিয়ে বাছুরটির প্রিয় গাছটি কেটে ফেলার চেষ্টা করে। গরুটি সব দেখে এবং বানরের কাছে যায়। বানরের হাতে দা থাকায় সে গরুটিকে আঘাত করে এবং মেরে ফেলে। এরপর বাছুরটি সব দেখে চিৎকার করে কাঁদতে থাকে এবং পুলিশের কাছে যায়। পুলিশ আসে। বাছুরটি কাঁদতে কাঁদতে সব কথা পুলিশকে বলে। পুলিশ সব শুনে বানরটিকে গ্রেপ্তার করে। এই ভিডিওটা কি এখনো তোমার ভালো লাগেনি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। এক গরিব কৃষকের কাছে অনেকগুলো টিয়া পাখি ছিল, আর এই গরিব দাদির কাছেও অনেকগুলো মুরগি ছিল। তো গরিব কৃষকের টিয়ারা ডিম দিত না, তাই সে সব টিয়াকে মেরে তাড়িয়ে দেয়। আর এখানে দাদির সব মুরগি ডিম দেয়, যেগুলো বিক্রি করতে দাদি বাজারে যান এবং অনেক ধনী হয়ে ওঠেন। কিন্তু এই গরিব কৃষক কাঁদতে থাকে, কারণ এখনো কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি। এক দেশে ছিল এক অদ্ভুত সাপ, তার নাম টুকটুকি। সে অন্য সাপদের মতো কালো বা সবুজ ছিল না, তার গায়ে ছিল রংধনুর 7টা রং। সবাই তাকে চিরঙিন সাপ ই বলে ডাকত। টুকটুকির একটা গোপন শক্তি ছিল, সে দুধ খেলেই জাদু করতে পারত। একদিন সে গেল এক গ্রামে। সেখানে এক দুষ্টু ইঁদুরের দল গ্রামের খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষ খুবই বিরক্ত, কিন্তু কিছুই করতে পারছে না। তখন টুকটুকি এগিয়ে এল। সে বলল, এক গ্লাস দুধ দাও, বাকিটা দেখো আমি কি করি। লোক হাসল, সাপ আবার দুধ খায় না, কিন্তু দিতেই হলো এক গ্লাস দুধ। টুকটুকি সেটা খেল, তারপর বলল, জাদু টুনু চিচিং ফাঁক, ইঁদুর যাবে নাচতে গায়ে শাক। হঠাৎ করেই সব ইঁদুর নাচতে নাচতে মাঠের দিকে দৌড়। কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল পিটাচ্ছে। গ্রামের লোক হেসে গড়িয়ে পড়ে। তারপর থেকে টুকটুকি ছিল গ্রামের হিরো। আর প্রতি পূর্ণিমায় সে এক গ্লাস গরম দুধ খেত আর ছোট ছোট সমস্যার জাদু দিয়ে সমাধান করত। বন্ধুরা, তোমরা এই বিড়ালটির দিকে তাকাও। দেখো, সে নিজে কষ্ট করে মাছ ধরে এবং মাছ নিজে পরিষ্কার করে, নিজে কাটে, সুস্বাদুভাবে রান্না করে, নিজে কষ্ট করে খায়। তাই বন্ধু, তার বিড়ালটির কষ্টের জন্য তোমার লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও।